আসসালামু আলাইকুম এবং আদাব। এখানে উপস্থিত আমার সকল চাচি মা এবং বোনদেরকে ধন্যবাদ যে আপনারা এত সময় ধরে বসে আছেন। তো আমরা সবাই তো জানি আগামী 12ই ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় নির্বাচন। তো এই নির্বাচনে কিন্তু আপনাদের অনেক বড় একটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে ভোট দেওয়া। দীর্ঘ 17 বছর পর আপনারা এই ভোটের যে ইয়েটা আপনারা পেয়েছেন। তো আমি আশা করি আপনারা সবাই 12 তারিখে কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। তা এখন আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে আমরা কোন কারণে বিএনপিকে বা ধানের শীষকে বা মাহমুদুল হক রুবেল আমার বাবাকে ওনাকে কেন ভোট দিব। তো আমি ওখানে অনেক কারণ আছে। তো প্রথমে আমি একটা কারণ আগে বলতে চাই, সেটা হচ্ছে নারী। তো আমরা নারী, আমরা বাইরের কাজও পারি, আমরা বাসার কাজও পারি, কিন্তু সমাজে আমাদেরকে একটু ছোট করেই দেখা হয়। সত্যি কথা বলতে, আমরা কোনো চাকরি করতে গেলে আমাদেরকে পরে দেখা হয়, আমাদের সিভি বা আমাদের যেটাই হোক পরে দেখা হয়। আগে পুরুষদের সিভি দেখে তারপর আমাদের গুলা দেখে। তারপর কোথাও গেলে হয়তো আমাদের কথা ওভাবে শুনে না। কিন্তু এইবার আমাদের চেয়ারম্যান তারেক রহমান, উনি 17 বছর পর বাংলাদেশে আসছেন এবং এবার ওনার মূল লক্ষ্য হচ্ছে নারীদেরকে নিয়ে কাজ করা। তো আমি বিশ্বাস করি আপনারা সবাই এবার বিএনপির পাশে, ধানের শীষের পাশে থাকবেন। কারণ আমার কাছে মনে হয় নারী হিসাবে আমাদের নিজেদের সম্মান রক্ষা করার জন্য, আমাদের মাথা উঁচু করে চলার জন্য আমাদের এইবার বিএনপির পাশে, ধানের শীষের পাশে থাকা উচিত। এবং আরেকটা কথা, এখন হচ্ছে 2026 সাল। এই সালে এসে আমি মানে কখনোই কল্পনা করি নাই যে আমার এরকম একটা রাস্তা দেখতে হবে, এরকম একটা জায়গা দেখতে হবে যেখানে বাচ্চাদের কোনো স্কুল মাদ্রাসা নেই, কোনো ভালো মন্দির নেই। এইটা দেখে আমি আসলে মানে আমার খুব দুঃখ লেগেছে। আমি বলতে চাই যে শুধু ঢাকা শহরের উন্নয়ন করলেই তো আর হবে না। এখানে এত সুন্দর একটা জায়গা, এখানে গাছপালা কি সুন্দর, এখানে ইয়ে আছে, এত সুন্দর ইয়ে আছে, এখানে কোনো সুন্দর রাস্তা নেই, এটা তো কোনো কথা না। আমার কাছে মনে হয় যে ঢাকা শহরে তো মেট্রো রেল এগুলা করে দিয়েছে, কিন্তু ওগুলা থেকে সবচেয়ে জরুরি ছিল এইগুলা জায়গার উন্নয়ন করা। আমি এই জায়গার, আমি আমার ফোনে এই জায়গার নাম লিখে নিয়ে যাব এবং আমি নিজে দায়িত্ব নিয়ে আমার বাবাকে সবার আগে বলবো যে এখানে যেন মাদ্রাসা, স্কুল, রাস্তা এবং একটা সুন্দর একটা মন্দির করে দেয়। তো আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আমার বাবার পাশে থাকবেন, 12 তারিখে এসে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে যাবেন এবং আমার বাবার জন্য দোয়া করবেন। এবং আমি বিশ্বাস করি এখন যে অবস্থা আছে এই অবস্থার এই জায়গায় থাকবে না। এই জায়গা একদম পুরো উন্নত হবে, রাস্তা সুন্দর হবে এবং মাদ্রাসা, স্কুল, সব মন্দির সবকিছুই হবে। এখানে যে সুন্দর সুন্দর বাচ্চারা আছে ওরা যেন ভালো মতো পড়ে এবং কর্ম করতে পারে, কর্মসংস্থানও হবে নারীদের জন্য। তো আপনারা আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন। সবাই এবার কিসে ভোট দিবেন? আচ্ছা, ধন্যবাদ। আপনাদের সবার মুখে এরকম আরো বেশি হাসি দেখতে চাই আমি সামনে। আসসালামু আলাইকুম, আদাব।